ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়ন পরিষদের নামমাত্র ভোট দেখিয়ে নির্বাচিত ফরিদা ইয়াসমিন নিশি। তিনি ফুলবাড়িয়া আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫ নং দেওখোলা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান মৃত আলহাজ তাজুল ইসলাম বাবলুর স্ত্রী। নিশি নিজেও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। গত ৫ই আগস্টের আগে ক্ষমতার দাপটে ইউনিয়ন পরিষদের বরাদ্দের ৫ ভাগ কাজও করেনি। কিছু কিছু জায়গায় কাজই হয়নি, শুধু উত্তোলন করা হয়েছে বিল। প্রেক্ষাপট পরিবর্তনের পরও অদৃশ্য অসাধু কর্মকর্তা ও লোকজনের কারণে তার দাপট কমছে না বলে মন্তব্য করেন স্থানীয় জনগণ, যার ফলে ২৪-২৫ অর্থবছরের দেওখোলা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচির আওতায় ২০,২৭,০০০ টাকার রাস্তা পুনর্নির্মাণ বরাদ্দের প্রায় ১৮ লাখ টাকায় আত্মসাৎ করার চেষ্টা। এতে অর্ধেক বিল উত্তোলন করেছেন, বা যদি কোনো প্রকল্পের বিল বাকি থাকে সেটা উত্তোলন করতে পারবেন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ৫ নং দেওখোলা ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি গ্রামীণ অবকাঠামো কাবিটা কর্মসূচির আওতায় কোকরাইল বটতলা হতে জামে মসজিদ ভায়া সুরুজের বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ ৩,০২,০০০ টাকা কাজে ১৬০ ফুট করে প্রতি ট্রাক ১৮০০ টাকা করে ১৭ ট্রাক মাটি দিয়ে কাজ শেষ করেন। তাতে খরচ হয় ৩০,৬০০ টাকা। আত্মসাৎ করেন ২,৭১,৪০০ টাকা। দেওখোলা কালাম মহাজনের বাড়ি হতে শুভরিয়া পাকা পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ ২,২৫,০০০ টাকার কাজে ১৬০ ফুট করে প্রতি ট্রাক ১৬০০ টাকা করে ১৮ ট্রাক মাটি দিয়ে কাজ শেষ করেন। তাতে খরচ হয় ২৮,৮০০ টাকা। আত্মসাৎ করেন ১,৯৬,২০০ টাকা। শুভরিয়া পাকা রাস্তা হতে হরমত খলিফার বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ ৩ লাখ টাকার কাজে ১৬০ ফুট করে প্রতি ট্রাক ২,০০০ টাকা করে ১৩ ট্রাক মাটি দিয়ে কাজ শেষ করেন। তাতে খরচ হয় ২৬,০০০ টাকা। আত্মসাৎ করেন ২,৭৪,০০০ টাকা। রাস্তা মেরামত বাবদ ২০,২৭,০০০ টাকার কাজে ব্যয় করেছেন মাত্র ২ লাখ টাকা। বাকি ১৮,২৭,০০০ টাকাই আত্মসাৎ করেছেন বলে পায়তারা করছেন। বটতলা থেকে সুরজের বাড়ি পর্যন্ত যে প্রকল্পটা, এটার মাটি দিল ১৭ গাড়ি ১৮ গাড়ি, এটা ১৮০০ টাকা করে দিছে। ১৮ গাড়ি মাটি দিছে। আর কালাম মহাজনের বাড়ি থেকে আর ওই সুভরিয়া পাকা রাস্তা পর্যন্ত, যে ঈদগাহ মাঠ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তায় ১৬০০ টাকা করে এই গাড়ি মাটি পড়ছে না, ১৭ গাড়ি। আর ওই সুবরিয়া গ্রাম সরকারের মিলের হইতে কিতা পুলিশের বাড়ির যে রুটটা, সেই রুটের আপনার মাটি পড়ছিল ১৩ গাড়ি। এছাড়াও কি অন্য কারো কাছ থেকে কোনো মাটি নিচ্ছে এরকম মনে হয়? আমি জানি না, আমার জানার মধ্যে জানা নেই। এছাড়াও গত ২৩-২৪ অর্থবছরে কর্মসৃজন কর্মসূচির ৫% কাজ না করে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও জানা গেছে। ফরিদা ইয়াসমিন নিশি নির্বাচিত হওয়ার পর থেকেই অর্থবছরে অসহায় ও দরিদ্রদের বাদ দিয়ে অর্থ লেনদেনের মাধ্যমে বিভিন্ন কার্ডের বিতরণ করেছেন। কিছু কার্ড ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ করেন, তবে কার্ড অনলাইন করার সময় সেসব নাম না রেখে নিজের পছন্দ মতো নাম বসিয়েছেন। সরকারি নিয়ম না মেনে অর্থের বিনিময়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবমার্সিবল নলকূপ বিতরণ করা হয়। সাবমার্সিবল দেওয়ার কথা বলে এলাকার জনগণের কাছ থেকে ২০ থেকে ৩০,০০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন। এমনকি সাবমার্সিবল প্রার্থীর কাছ থেকে আইডি কার্ড সংগ্রহের সময় আইডি কার্ডের পেছনে টাকা জমা ও বাকি টাকা উল্লেখ করে জনস্বাস্থ্য অফিসে জমা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ৫ থেকে ৭,০০০ টাকার বিনিময়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্ড মিলে কিছু কিছু ক্ষেত্রে টাকা দিয়েও বছরকে বছর ঘুরতে হচ্ছে। টিসিবির কার্ড নিয়েও হয়েছে পুকুর চুরি। তার পরিবারের কাছে ১৫টি থাকলেও বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। টাকা না দিলে মিলেনি টিসিবির কার্ড। ভিজিটি কার্ড ব্যাপারে জানতে গেলে
ধনী ব্যক্তিদের কাছেই আছে শত শত কার্ড, যা অর্থের বিনিময়ে বিতরণ করা হয়েছে। ট্যাক্সের টাকা ও 1% টাকার কোনো হিসেব দিতে পারবে না চেয়ারম্যান। ট্যাক্স 10 টাকা হলে অফিসে দেখানো হয়েছে 2 টাকা, দাবি জনগণের। বিগত দিনে এলজি এসপি কাজেও দুর্নীতির কমতি নেই, কাজ না করেই তুলেছে বিল, করেছেন টাকা আত্মসাৎ, রয়েছে প্রশাসনের নীরব ভূমিকা। একই জায়গা বারবার দেখিয়ে বিল উত্তোলন করে টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। ট্যাক্স উত্তোলন করে সরকারের কোষাগারে কিছু জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ, জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্সের টাকার কোনো হিসেবই নেই। বিভিন্ন সনদ দিতে সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায়, বিভিন্ন প্রকল্পের কাজ না করিয়ে অর্থ উত্তোলন ও আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের আয়ের টাকা অ্যাকাউন্টে জমা না করে ইউপি চেয়ারম্যানের নিজে ব্যয় করার অভিযোগও রয়েছে অনেক। একজন আওয়ামী চেয়ারম্যান হয়ে এত সাহস পায় কোথায়, প্রশ্ন জনগণের। স্থানীয় কয়েকজন বলেন, আমাদের এলাকায় অনেক কাঁচা রাস্তা রয়েছে, যেগুলো একটু বৃষ্টি আসলেই হাঁটা যায় না। কোনো কাজ আসলেই দেখা যায় ঘাস চেঁচে উপড়ে ফেলে, তাহলেই দেখা যায় রাস্তায় কাজ হয়েছে। এমন করেই বলছে বছরকে বছর। 5 আগস্টের পরও এমন করে কাজ করে এত সাহস পায় কোথা থেকে আমাদের জানতে ইচ্ছে করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশির কাছে জানতে চাইলে নিজের কাঁধে দোষ না নিয়ে মেম্বারদের দায়ী করে বলেন, না ঠিক আছে, এটা আপনার কথাও ঠিক আছে। আমি যে মেম্বার করে বিশ্বাস করে কাগজ দিলাম, এরা তাহলে কি কাজটা করাইল, এই চেয়ারম্যানি কইরা চাইরা না মনে করুন যদি দুর্নীতি জালিয়াতি করে খাইয়া তাই, তাহলে আল্লাহ তো একজন উর্ফে আছে। আর আমার বাজাবার লিগে যদি আমার পরিষদের লোকজন যদি এই করে, তাহলে এটার বিচার আল্লাহ করবো, আল্লাহর আর তো ছাইরা দিলাম। বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজের অর্ধেক টাকা অগ্রিম দিতে হয়, তাই দিয়েছি। কিছু অগ্রিম দেই, ওটা কাজ শেষ করলে ফাইনাল দেই। আর অগ্রিমের জন্য তো ওইটা দিছি, এখন কাজ না করলে ওই বিল পাবে না। আর যদি এটা এই যে পরিমাণ দিচ্ছে এই পরিমাণে কাজ না করে, তাহলে আমরা ফেরত চিঠি দিব। আসলে খোলাতে কাজ কম, এটা আমরা সবাই জানি। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি প্রকল্পের তালিকা ফেসবুকে দিয়েছি, মানে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। অবশ্যই পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরো চলমান থাকবে। আমাদের একটা প্রজেক্টও হবে না। আমি যেহেতু প্রজেক্টের তালিকা ফেসবুকে দিয়েছি, তার মানে ভাববেন যে প্রজেক্ট গুলো বাস্তবায়ন 100% হবে। এই জন্য আপনি নিজেও দায়বদ্ধ সিটিজেন হিসেবে দেওখোলা ইউনিয়নে, ঠিক আছে? কারণ প্রজেক্ট বাস্তবায়ন পুরোপুরি না হইলে আমরা, মানে কাজের ওয়ার্ক কমপ্লিশন না হইলে আমরা বিল পূর্ণাঙ্গ দিব না। এই